আর নবী কয়, যুবক তোমার তরবারি ধার সবাই আমরা মানি, এই নাও তোমার হাতে দিলাম। তুমি না বলছো তুমি আমারে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো? তোমার বাবা কই, তোমার বাবা কোথায়? বলে, হুজুর ওই যে আমার বাবা পিছনে দাঁড়ায় আছে। নবী বললেন, এই তরবারিটা নিয়ে যাও, তোমার বাবার কল্লাটা কাটটাই না আমার হাতে দাও। যদি তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দিতে পারো, তাইলে বুঝবো তুমি আমারে তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো। তবে তরবারিটা নিয়ে উন্মুক্ত চিত্তে যখন দৌড় মারছি, বাবায় মাথাটা নিচা করে দিয়ে দাঁড়িয়ে আছে, বাবায় মাথাটা নিচা করে দিয়ে দাঁড়ায় আছে। সন্তান এবার বাবার কাছে চলে আসছে। বাবার কাছে আসার পর আমার বন্ধুগণ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাবার কল্লায় যখন কোপ মারবে, আমার নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, লাগবে না, আর তোমার বাবার কল্লা কাটা লাগবে না, তোমার প্রেম পছন্দ করছে শাহে রব্বানা। বাদান মনে রাখতে হবে, যেই সাহাবী দুইজনের কথা বলবো, বাবাও নবীর সাহাবী, ছেলেও নবীজির সাহাবী। বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। এরকম আছে না, ইমাম সাহেবের পিছনে বাবাও নামাজ পড়ে, বাবার পুতেও নামাজ পড়ে, আছে না ভাই, আছে না? আমার ভাইরা, আমার বন্ধুরে, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। তবে সাংসারিক অবস্থা দুরবস্থা, পারিবারিকভাবে তারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, জীর্ণ শীর্ণ অবস্থা, জরাজীর্ণ মন্দা অবস্থা। বাবা ব্যবসার কাজের জন্য 4 দিন 5 দিনের জন্য বের হয়ে গেছে, ঘরে খাদ্য নাই, বাবাও তো বাড়িতে নাই। ছেলে সাহাবীর বয়স 12 কি 13 বছর। বানোয়াট কোনো কিস্সা কাহিনী বলতেছি না, বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আছে। উদখুলু ফিস-সিলমি কাফা, দেখেন ইসলামের মধ্যে পুরাপুরি প্রবেশ করার তথ্য কেমন। ছেলে যখন দেখলো বাড়িতে খাবার নাই, 3-4 দিন 2 দিন 3 দিন ধরে ক্ষুধার্ত, ছেলে দেখলো বাবাও নাই, বাড়িতে খাবারও নাই। ছেলে এখন কাকে ধরবে, কার কাছে যাবে? ছেলে দৌড়াইসা মার কাছে ঘ্যাঙর ঘ্যানন করে, মাকে ডাক দিয়ে কয়, মা আব্বাও বাড়িতে নাই, বাড়িতে খাবারও নাই, আমার যে আর সহ্য হয় না। মা ডাক দিয়ে বলে, বেটারে টেনশনের কোনো দরকার নাই, সম্ভবত আজকের তারিখে তোমার বাবা ব্যবসা করে, ব্যবসার কাজ শেষ করে আজকে আসবে। আর শোনো বাবা, তোমার জন্য খুশির খবর হলো, তোমার বাবা বাড়িতে এসে তোমাকে নিয়ে নবীর দরবারে যাবে, নবীজি বয়ান করবি। আর আমি তোমার মা হয়ে বলে দেই, তুমি যত বড় ক্ষুধার্ত হও না কেন, মহব্বতের নজর দিয়া, ইমান পাকা কইরা, ভক্তি শ্রদ্ধা রাখিয়া যদি এতিম নবী মুহাম্মদের নুরানি চেহারার দিকে তাকাও, তোমার সব খিদা তুমি ভুলে যাইবা। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এবার বাবাও সাহাবী, ছেলেও বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। মায়ের যাইয়া জ্ঞানর জ্ঞানর করতেছে, বাইত আব্বাও নাই, তুইও তো মানে খাবার রান্ধস নাই, আমার পেটও খাওন নাই, আমি এখন কই যাই? পোলাপান এরকম ডিস্টার্ব করে না? বাপে না থাকলে কারে ধরে? মারে ধরে না বাদান? মায়েরে ধরে। মা এখন রাগ করিয়া ডাক দিয়ে কইতেছে, মা রাগ করে ডাক দিয়ে কইতেছে, আমি বললাম তো তোমার আব্বা আইব, আর তোমার আব্বা ইয়া তোমারে নবীর দরবারে নিয়ে যাইব। তুমি যত বড় ক্ষুধার্ত থাকো, নবীর কাছে গেলে
নবীর চেহারা দেখলে তোমার খিদা ভুলে যাইবা। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন, বলো না নবীর আশিকেরা, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন, সবাই জবান খুলে, তোরা আমার আপন যিনি ঘুমায়াছেন। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী জোরে, দেখলে নবী পাগল হবি, পাইলে নবী পাগল হবি, পারবি না উম্মত সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন। নারায়ে তাকবীর। এবার ছেলে একবার পেটা দেয়, একবার রাস্তা দেয়, একবার পেটে হাত দেয়, একবার রাস্তা দেয়। হঠাৎ করে নজর করে দেয় আব্বাই আইতেছে, সুবহানাল্লাহ। একবারে পোলায় দৌড়ে দেয় বাপের অর্ধেক রাস্তায় যাইয়া বাপের হাতের টেনে ব্যাগটা লইছে। আরে এরকম কার জানি বাপ আসিল, এখন ওই বাবা নাই। বাবার এইটা বলতেছিলাম, এরকম বাবা আমাদের ছিল কি ছিল না? অনেকের আছে না নাই? আছে, কিন্তু এখন দুনিয়ায় নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, পুত্র সাহাবী বাবার কাছে দৌড়ায় যায়, ডাক দিয়ে কয় আব্বা আনছো নাকি কোনো কিছু? বাবা ডাক দিয়ে কয় বাবারে, কপাল যখন খারাপ হয় চতুর্দিক থেকে খারাপ হয়। আজকে ব্যবসায় তেমন লাভ করতে পারি নাই, লোকসান হয়ে গেছে, নোকসানের মধ্যে পড়ে গেছি। বলে আব্বা তাইলে তো গড় খাবার নাই। আমার ডাক দিয়ে বলে বাবা শোনো শোনো, তোমার যত দুঃখ থাকুক না কেন, এই ব্যাগটার রাইখা তোমারে নিয়ে এখন নবীর দরবারে যাব, নবীজির চেহারার দিকে তাকাবো। নবীর নুরানি চেহারা দেখলেই আমাদের দুঃখ যন্ত্রণা খিদা চলে যাবে। এবার ব্যাগ বুসকা সব বাইতে তুই আয়, মায়ের পোলায় আগে আগে কয় মা জায়গা গো, নবীর কাছে জায়গা। আব্বাও যাইব, আমিও যাবো, জায়গা। তো মায়ের ডাক দিয়ে কয় দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এবার দাঁড়াইতে কইছে ছেলেটারে। আমার বন্ধুগণ, মা ডাক দিয়ে কইতেছে বাবা, ও বাবা তুমি তো নবীর দরবারে যাইবা, যাওয়ার সময় আমার এই তরবারিটা লইয়া যাও। ছোট্ট একটা তরবারি বাইর করছে, পনে 1 হাত অথবা 1 হাত বা 1.5 হাত, এটারে আরবিতে বলে খঞ্জর। এই খঞ্জরটা বাইর করে ডাক দিয়ে কয় বাবা এটা নিয়ে যাও। ছেলে কয় মা তরবারি দেখে কি করতাম, আমার তখন খাওন দরকার। কয় বাবা এই তরবারিটা নিয়ে যাও, আমি গত রাত্রে স্বপ্ন দেখছি আল্লাহ নবী তোমারে আর তোমার বাপেরে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিতেছে। একটু জোরে কন, আর একবার আওয়াজ দিয়া কন। এই কথা শুনে ছেলেটা খপ করে তরবারিটা ধরছে। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, তরবারিটা নেওয়ার পর একটা দৌড় মেরে বাবার কাছে আইসা বাবার হাত ধরল। বাবার হাত ধরে বাবার সাথে যখন নবীর দরবারে যায়, যাইয়া দেখে নবীর সামনে বসার কোনো জায়গা নাই। ডেকে ডেকে বলে আব্বু, ও প্রাণের আব্বু, আসতে মনে হয় লেট করে ফেলেছি, আসতে মনে হয় দেরি হইয়া গেছে। বলে কেমনে বুঝলা?
কয় নবীর সামনে দিয়ে বসার জায়গা খালি নাই, অনেক বড়রা ছোটরা নবীর সামনে বসে পড়েছে। মাই কইছে নবীর চেহারা দেখলি আমার জান্নাতের টিকিট পাওয়া যাবে আর আমার পেটের খিদা চলে যাবে। বাবা ডাক দিয়ে কয় বাবা নবীরে যদি মহাব্বত করো দূর থেকেও নবীকে মহাব্বত করা যায়। সৈয়দপুর ফকিরবাড়ি এলাকার বাবারা ভাইরা, আজকে দূর থেকে এখান থেকে যদি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর এক ধরনের ফেরেশতারা আছে যারা আপনার দাদার নাম বাপের নাম মায়ের নাম শুদ্ধ নিয়া নবীদের কাছে যায় বলবে বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সদরের আওতার সৈয়দপুর ফকিরবাড়ি এলাকার থেকে অমুকের নাতি অমুকের ছেলে অমুকের সন্তান আপনি নবীর উপরে দরুদ পড়ছে যে দিয়া গেলাম। ফকিরবাড়ি নামটা শুনলে মনে হয় সবাই ফকির, কিন্তু না, আমি তদন্ত করে দেখছি এই ফকিরবাড়ি আসলে ভিক্ষা করার জন্যে ফকিরবাড়ি নয়। এই ফকিরবাড়ি এলাকার মানুষ আধ্যাত্মিক জগতের মানুষ আল্লাহওয়ালাদেরকে বেশি ভালোবাসে, এই জন্য তাদের বংশের উপাধি হয়েছে ফকির। কথা বলেন ঠিক কিনা? নাই তাতে কি হয়েছে, দূর থেকেও নবীরে মোহাব্বত করলে নবীর কাছে আল্লাহ পৌঁছাইয়া দিবে। মনে করেন আমার গাড়িটা আমি মেন রোডে রেখে আসছি, মাইকের আওয়াজ কিন্তু মেন রোডে যাইতেছে, দোকানে বসে অনেক ভাই দোকানে বসে ওয়াজ শুনতেছে। এই রাস্তা দিয়ে যত গাড়ি যাবে কোনো না কোনো ড্রাইভার আমার ওয়াজ মোবাইলে শোনে, তারা আমার গলার আওয়াজ শোনার পরই বুঝতে পারবে আহারে এটা আমাদের প্রিয় হুজুর। টিপ না থাকলে ডিউটি না থাকলে হুজুরে যাইয়া দেখা সরাসরি ওয়াজ শুনতাম। এজন্য ভালোবাসা থাকলে দূর থেকেও মহব্বত করা যায়, ঠিক কিনা বলেন? ডাক দিয়ে বলে আব্বু দূর থেকেই তাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীরে দেখব? বলে হ্যাঁ, দূর থেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীরে দেখো। এবার দূর থেকে দাঁড়াইছে, খুব খেয়াল করবেন, দূর থেকে দাঁড়াইছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীরে দেখতেছে আর চোখের পানি ফেলতেছে, চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আমার ভাইরা, বাবাই ছেলেটার গায়ে হাত দিয়ে কয় আব্বু তুমি এইভাবে চোখের পানি ছেড়ে কান্দো কেন? বলে আব্বু আল্লাহর কসম করে বলি মায়ের কথা সত্য হইয়া গেছে। এক নাম্বার আমার খিদা চলে গেছে, তাইলে তুমি কান্দো কেন? ডেকে ডেকে বলে কান্নার কারণ হইল এত সুন্দর চেহারা, যার চেহারা দেখলে খিদার যন্ত্রণা থাকে না, কলিজা ঠান্ডা হয়ে যায়। এই সুন্দর চেহারার মানুষটারে তাইফের ছেলেরা কেমনে পাথর মারছিল। আমি এই ভেবে ভেবে কাঁদতেছি। বাবা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা তোমার কথার দ্বারা বোঝা যায় তুমি নবীকে অনেক অনেক ভালোবাসো। ছেলেটা ডাক দিয়ে কয় আব্বু আল্লাহর কসম করে বলি যেহেতু বইলা ভালাইছো, অন্তরের কথা বলি আব্বা, শুধু ভালোবাসি না, মায়ের চাইতে আপনি বাবার চাইতে এমনকি আমার জীবনের চাইতেও এতিম নবী মুহাম্মদকে বেশি ভালোবাসি। বাবা ডাক দিয়ে কয় তাহলে তো বাবা বোঝা যায় তুমি নবীর অনেক ভালোবাসো। ছেলে কয় আব্বা আল্লাহর কসম শুধু ভালোবাসি না, আপনার চাইতে মায়ের চাইতে এমনকি আমার জীবনের চাইতেও নবীরে বেশি ভালোবাসি। আল্লাহ এই কথাটা এত পছন্দ করছে, নবীজি দূরে, নবীজি বয়ান করতেছে,
নবীজির কানে জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক কথা পৌঁছে দিছে। নবী এখন ওয়াজ বন্ধ করে, বয়ান বন্ধ করে, নবীজি এইবার বয়ান বন্ধ করে সবার মধ্যেই সবার সামনে ডাক দিছে, এই এদিকে আসো আব্বু, এদিকে আসো, শোনো, কাছে আসো। হযরত ওমর, উসমান, আলী, আবু বকর ডাক দিয়ে কয়, আমগো তো পোলাপান আছে। নবী তো এইভাবে কখনো বয়ান বন্ধ করে ডাক দেয় নাই। আর একটা গরিব মানুষ, গরিবের পোলারে নবী এইভাবে ডাক দিল। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী বলতেছে, আমি যা জানি তোমরা তা জানো না, তোমরা চুপ থাকো। ওই বাচ্চা তুমি এদিকে আসো। ছেলে দূরের টেনে আইছে। আসার পরে নবীজিরে ডাক দিয়ে নবীজি ডাক দিয়ে কয়, বাবা তুমি একটু আগে কি বলছো? কই ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলছি আপনি তো শুনছেনই। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আমি কি বলছি আপনি তো শুনছেনই। তো ডাক দিয়ে বলতেছে, না তুমি আবার কো, কারণ আল্লাহ কইছে তোমার এই কথাটা নাকি আল্লাহর কাছেও ভালো লাগছে। তোমার এই কথাটা আল্লাহর কাছেও ভালো লাগছে। আমার ভাইরা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার ডাকটা শুনতে চায়, তুমি কি বলছো একটু আগে? ডাক দিয়ে কয়, নবী গো আমি বলছি বাবার চাইতে মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তাইলে প্রমাণ চাইতেছি। বালক ডাক দিয়ে কয়, বালক সাহাবী বলে, কেমনে নিবেন? কয়, নেওয়ার জন্যই তো তোমার মায়না তোমার একটা তরবারি দিছে, তোমার মায়না তোমার একটা তরবারি দিছে, এই তরবারিটা বাইর করো। বালক ডাক দিয়ে কয়, আল্লাহু আকবার, আমার বিশ্বাস হয়ে গেছে মায়ের স্বপ্ন সত্যি হয়ে যাবে। একটু সময় দেন, মনোযোগ হয়ে যান। বালক সাহাবী কোকসা থেকে, কোমর থেকে তরবারিটা বের করলেন। তরবারিটা বের করার পর নবী বললেন, বাক্স মুক্ত করো, কবর মুক্ত করো। এবার কবর মুক্ত করলেন। নবী বললেন, আমার হাতে দাও। নবীজি হাতে নিলেন। হাতে নিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত ধার দেখতেছে। ওমর, উসমান, আলী, আবু বকর সবাই দেখতেছেন মারাত্মক ধার। নবীজি বলে, ধারটা কেমন? আমি একটু চেক করে দেখব। ডাইনা হাতের কোনটা আঙ্গুল বাইর কইরা আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, কর্নারের মধ্যে যখন নবীজি আঙ্গুল লাগাবে, ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাত দিবেন না, আঙ্গুল কাইটটা যাইব। নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর, আমার সামান্য 2-1 ফোঁটা রক্ত বাইর হবে, অথচ তোমরা কি জানো লিটারকে লিটার রক্ত দেওয়ার জন্য এই যুবক আমার প্রেমে তৈয়ার আছে। ওমর এইবার ডাক দিয়ে কয়, এই জন্যই তো গরিবের পোলারে আপনি এত ভালোবাসা কাছে ডাকছেন। দেখি তো কেমনে আপনার জন্য রক্ত দিতে তৈয়ার আছে। আল্লাহর নবী কয়, যুবক, তোমার তরবারি ধার সবাই আমরা মানি, এই নাও তোমার হাতে দিলাম। তুমি না বলছো তুমি আমারে তোমার বাবার চাইতে বেশি ভালোবাসো? তোমার বাবা কই? তোমার বাবা কোথায়? বলে, হুজুর, ওই যে আমার বাবা পিছনে দাঁড়ায় আছে। নবী বললেন, এই তরবারিটা নিয়ে যাও, তোমার বাবার কল্লাটা কাটটাই না আমার হাতে দাও। যদি তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দিতে পারো, তাইলে বুঝবো তুমি আমারে তোমার বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো। সৈয়দপুর ফকিরবাড়ি এলাকার বাব্বাইরা, ও আমার গুরুজন মুরব্বীরা, আশিকিন জাকিরিন, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবিরিয়া তরিকার গোলামেরা, আল্লাহর গোলামেরা, নবীর আশেকেরা, হক্কানি পীরের মুরিদেরা, খাজার ভক্তরা, বড় পীরের ভক্তরা, দেখো ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকা কারে বলে। এই বালক সাহাবী তরবারিটা নিয়ে
একটা দৌড় মারছে বাপের কল্লা কাটার জন্য। বাবায় জায়গায় দাঁড়ায় আছি, বাবায় ডাইনে যায় না বামে যায় না। আর আমি আমনে হইলে চিল্লায় চিল্লায় কইতাম আমার পোলারে ভূতে ধরছে। কথা কয় না? পোলা একটু বাপের লগে রাগ করে কথা কইছে, এইটাই চার দোকান আইয়া পুরার গ্রামের মানুষের জানায়। কয় কি জন্ম দিছি, কি জন্ম দিছি, আমার মুহের উপরে কথা কয়। আর দাও লইল তো উভয় আসিল না, ঠিক না? তবে একটা কথা, বাপ বা লইলে পোলাও বা লইব। তুমি যদি তোমার বাপের মাইরা থাকো তাহলে তোমার পোলার হাতের পায়ের লাত্তি তোমার কপালে লেখা আছে। তুমি তোমার বাপ মার লগে ভালো ব্যবহার করবা, তোমার পোলা মাইয়া তোমার লগে ভালো ব্যবহার করব। বাস্তব না বাস্তব? তো এবার বাবার দিকে দৌড় মারছে। বাবার দিকে যখন দৌড় মারছে, বাপও দেখেন এমন বাপ, জায়গা ত্যাগ করে না, জায়গায় দাঁড়ায় আছে। কে জানি জিগায়, কিরে তোর ডর নাই? কয় না আমার ডর নাই। এখন যদি আমি ডাইনে ভাবে নড়ি তাহলে আল্লাহ আমার হাসর মাঠে ধরবো। তোর পোলায় নবীর আশিক ছিল, তুই কি নবীর আশিক ছিলি না? এই জন্য আমি জায়গায় দাঁড়ায় থাকলাম আর মাটিরে সাক্ষী রেখে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে এইরকম একটা আশিক রাসূলের জন্ম আল্লাহ আমার ঘরে দিছে। সন্তান বাবার কল্লা কাটার জন্যে যখন দৌড় মারল, বাবায় দাঁড়িয়ে রইছে তরবারিটা নিয়া। উন্মুক্ত চিত্তে যখন দৌড় মারছে, বাবায় মাথাটা নিচা করে দিয়ে দাঁড়িয়ে আছে। বাবায় মাথাটা নিচা করে দিয়ে দাঁড়ায় আছে। সন্তান এবার বাবার কাছে চলে আসছে। বাবার কাছে আসার পর আমার বন্ধুগণ বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বাবার কল্লায় যখন কোপ মারবে, আমার নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, লাগবে না আর তোমার বাবার কল্লা কাটা লাগবে না, তোমার প্রেম পছন্দ করছে শাহে রব্বানা। আর লাগবো না তোমার বাপের কল্লা কাটা, আয়ো এদিকে আয়ো, তোমার প্রেম আল্লাহ পছন্দ করে বলাইছে। আর এই যে পুতের বাপ, তুমি আয়ো আর তুমি এদিকে আসো বাবা, আমি তোমার বুকের সাথে বুকটা লাগামু। সুবহানাল্লাহ কইতেন না? এবার বাবা পিছন থেকে ছেলের ধাক্কা দিয়ে কইতেছে, তোর কপাল লাগছে রে, নবীজি তোর লোকে কোলাকুলি করার লাগিয়া তোরে ডাকতাছে। আর আমরা আশায় থাকি নবীজির আটটানি ধরতে পারি, আর নবীজি তোরে ডাকতাছে, তোর বুকের লোকে বুক লাগাইব, যা বাবা যা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাপ ছেলে যখন নবীর কাছে আসছে, নবীজি দুইটা হাত বাড়ায় দিছে। দুইটা হাত বাড়ায় দেওয়ার পর নবীর বুকের সাথে যখন এই ছেলেটা বুক লাগাইল, নবীজি এবার পিঠে হাত দিয়া কপালে একটা চুমা দিয়া ছেলেটারে ডাক দিয়ে কয়, তোর কপাল লাগছে, তোর বাবারে তুই কইয়া দিস আজকে যে তুই প্রেম দেখাইলি, আমি নবী তোর পাগল হইয়া গেছি। তোর বাবারে তুই কইয়া দে, তোর যেদিন মরণ হইব ওই দিন যেন তোর আব্বায় আমারে না জানে, তোরে খবর না দেয়, তোর বাপে যেন আমারে খবর দিয়া দেয়। ছেলেটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কেন? নবী আমার ডাক দিয়ে কয়, বাবা শোন, তুই যেদিন মারা যাবি তোর বাপ মা আমারে খবর দিলে আমি তোর লাশটা নিজের হাত দিয়া গোসল করে দিব, আমি নিজে তোর গায়ে কাপড়ের কাপড় পরে দিব, আমি নিজেই তোকে কোলে করে নিয়ে কবরে নামামো, আমি নিজেই তোর লাশের জানাজার ইমামতি করব, আমি নিজেই কোলে করে তোরে কবরে নামাইয়া কবরের উপরে আমি মাটি দিয়ে দেব। এবার এই ছেলেটা ডাক দিব, আলহামদুলিল্লাহ, ওগো নবী এইটা কন্যা কবে মরমু?
আর কবে আপনি আমার গা নিজের হাত দিয়ে ধোয়া দিবেন? পিছন দিকে বাবায় কান্দে। নবীজি ডাক দিয়ে কয়, তুমি কান্দো কেন? বাবায় ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ হইল আপনার কথা তো কোনো দিন মিথ্যা হয় না, হবে না। নবী গো, আপনার কথার দ্বারা বোঝা যায় আর কিছুদিনের মধ্যে আমি আমার ছেলের মুখ থেকে আব্বা ডাক শোনা থেকে মাহরুম হইয়া যাব। আমি আর আমার ছেলের মুখ থেকে আব্বা ডাক শুনতে পারবো না। হুজুর, আমার একটাই ছেলে। সাহাবীর কান্না দেখে ছেলে সাহাবী ডাক দিয়ে বলে, আব্বা তুমি কি চাও না, তুমি কি চাও না আমি তোমার সন্তান হিসেবে জান্নাতে আগে চলে যাই? আল্লাহু আকবার। বাবায় কান্দার ডাক দিয়ে বলে, বাবা আমি তো চাই, কিন্তু আমার টেনশন হইল তোর মায়েরে নিয়া, তোর মায়েরে আমি কি দিয়া বুঝ দিব? নবী কয়, তোমার চাইতে তোমার বিবি আরো তোমার সন্তানকে দিতে রাজি। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার ছেলেটার বাবা নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেল, নবীর কাছ থেকে বিদায় নিয়ে যখন যায়, বাড়িতে যাওয়ার পর স্বামী তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবিরে তোর কপাল লাইগা গেছে, তোর কপাল লাইগা গেছে, তোর আমার পোলারে নবীজি আর আল্লাহ পছন্দ করছে। বলে কেমনে? কয় নবী কইছে তোর আমার পোলা যেই দিন মারা যাইব ওই দিন যেন নবীরে খবর দেই, নবী আমার পোলার লাশটা নিজে ধোয়াইব, নিজে কাফনের কাপড় পেঁচায় দিব। মায় কান্দার ডাক দিয়ে কয়, স্বামী গো, এত তাড়াতাড়ি আমার পোলারে বিদায় দিতে হবে এইটা আমি বুঝি নাই, তবে গত রাতে স্বপ্ন দেখার পর আমি বুঝা ফেলাইছি আমার ছেলে আর দুনিয়ায় বেশি দিন বাঁচবে না। আল্লাহ। এবার মার কাছে গেছে। মায় কয় আমার আর কইতেইব না, আমি কালকে স্বপ্ন দেখে বুঝা ফেলাইছি, কিন্তু এত তাড়াতাড়ি যে পোলায় আমাকে টেনে বিদায় নিব এইটা তো বুঝি নাই। মা তো আচ্ছা কন, মায়ের ছেলে প্রতিবন্ধী হোক, মায়ের ছেলে ন্যাংরা হোক, চোর হোক, মায় কোনো দিন সন্তানের ক্ষতি চাইব ভাই? জোরে কন। ওই সাহাবীর মা কান্দার ডাক দিয়ে বলে, বাবা এত তাড়াতাড়ি তুই বিদায় নিয়ে চলে যাবি এটা আগে থেকে বোঝা যায় নাই। ঠিক আছে যা বাবা, তুই জান্নাতে গেলে আমাকে লইয়া যাইস। তবে রসুল তো এইটা কয় নাই কবে তোর মরণ হবে, বলে না তা বলে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? বলে তা তো বলে নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, 3 দিন পরে বুখারী শরীফে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিস বলতেছি, বানোয়াট কোনো কিস্সা কাহিনী বলতেছি না। 3 দিন পর এই সাহাবীর গায়ে এমন জ্বর আসলো, চোখ দুইটা লাল হইয়া গেল, গা পুড়ে যায়। মা জলপট্টি লাগাইয়া, মা তেনাতে পানি ভিজাইয়া আমার বন্ধুগণ বাচ্চাটার কপালে দেয়। ছেলেটা ডাক দিয়ে কয়, আব্বু কই? কয় তোমার আব্বু তো ওই যে ওই জায়গায়। কয় ডাক দেন। মা আর বাবা কাছে আইছি। ছেলেটা মা বাবার হাত ধরে কয়, আব্বা আম্মা, আমার মনে হয় আল্লাহ আমারে ডাক দিছে, নাকটার মধ্যে কেমন জানি জান্নাতের ঘ্রাণ পাই। মা কান্দে আর ডাক দিয়ে বলে, জান্নাতের ঘ্রাণ পাইতেছিস বলো? আমাদের আর কোনো পুত নাই, জি নাই যে আম্মু কইয়া ডাক দিবে। হঠাৎ করে ছেলেটা কাঁদিয়া কাঁদিয়া মা বাবার হাতটা বুকে নিয়ে কয়, আব্বা আম্মা
একটা ওয়াদা দিবেন নি মরার আগে টাকা চামো না পয়সা চামো না নবীর প্রেম ভিক্ষা চাই দিবেন নি বলে কেমনে নিবি তুই তো নবীর কারণে আজকে তোর এই অবস্থা বলে মা এটা না তোমরা সবাই জানো আমি মারা গেলে নবীরে খবর দিলে নবী আমার জানাজা পড়াইতেইব আমার লাশটা গোসল করে দিব কিন্তু মা আমি শুয়ে শুয়ে চিন্তা করে দেখলাম আমার নবীর মা নাই বাবা নাই কিন্তু নবীর শত্রুর অভাব নাই মা গো আমার বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব 3 মাইল ওই মা আমি রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দিও না তোমরা কেননা আবু জাহেল মেজাজ ভালো না আমার নবীরে একা পাইয়া রাত্রির অন্ধকারে আমার নবীরে যদি মারে আমি হাসরের ময়দানে কোন মুখ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়ামো মাগো আমি তো তোমার চাইতে বাবার চাইতে আমার জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসি তাই বলি মাগো আমি দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিও রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দেওয়ার দরকার নাই মা বাপ ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ এই অল্প বয়সে এরকম পাক্কা নবীকে ভালোবাসনেওয়ালা সুবহানাল্লাহ যা বাবা যা ওয়াদা দিলাম তুই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিমো রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দিব না অনুরোধ করে বলছি পায়ে হাত দিতেছি প্রয়োজন বোধে কোনো বুঝনেওয়ালা ব্যক্তি এখন জায়গা ত্যাগ করবেন না খোদার রহমত নাজিল হইতেছে দোয়া কবুলের আলামত মাহফিল কবুলের আলামত বুঝতে পারতেছি কান্না না আসলো কান্নার বান্দরে কান্নার অভিনয় করলো আল্লাহ পাক মাফ কইরা দিব মুসলমান ভাইরা আমার বন্ধুরে একটা ডাক দেন না মায়া লাগায় বলেন না আল্লাহ এবার ডাক দিয়ে কয় মা আব্বা ওয়াদা দাও আমি দিনের বেলায় মারা গেলে খবর দিও নবীরে রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দিও না মা আবু জাহেল ভালো না আবু জাহেল নবীরে একলা পাইলে মারবো মা বাপ ডাক দিয়ে কয় যা বাবা ওয়াদা দিলাম তুই দিনের বেলায় মারা গেলে নবীরে খবর দিব রাত্রিবেলায় মারা গেলে নবীরে খবর দিব না ছেলেটা ডাক দিয়ে কয় আমিন এ আমিন কইতে 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 নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কইয়াও দম ছাড়ছে একবারে জীবনের জন্য শেষ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু যখন মারা গেছে তখন সময়টা ছিল সন্ধ্যার পরে তাহলে কি দিনে মরছে না রাত্রে কথা কয় না দিনে না রাত্রে এখন মা বাপ ডাক দিয়ে কয় সুবহানাল্লাহ আমার পোলারে আল্লাহ এত জ্ঞান দিছে যে বড় হয় বড় হইয়া যে পাখি মনে করেন যে বাইরে দরপর যেটা বড় হইয়া উড়ে এটা বাসাতেই দরপর করে কথা কন ঠিক কিনা মোহতারাম হাজিরিন এবার এন্তেকাল করছে বাপ মা কাউরে না জানে এলাকার কয়েকজনকে নিয়ে কবর দিয়ে ফেলাইছে সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ আপনার ওই পাগলটা তো মারা গেছে ওই যে আপনার ওই পাগল যে পাগল আপনার কথায় বাপের কল্লা কাটতে দৌড় মারছিল হেতো নাই হেতো গেছে গা চিরদিনের জন্য আল্লাহর ডাকে সারা দিয়া নবী কয় তাহলে দেরি করস কেন চলো যাই চলো আমি নবী না তার জানাজার নামাজ পড়ামো তার লাশটা ধোয়ামো তার না গোসল করামো সাহাবী কান্দার কয় হুজুর আর যাইতে হবে না ওর মা বাপ কালকেই সাইরা ফেলাইছে নবীজি মর্মাহত হইয়া ব্যতীত হইয়া কষ্ট কইরা মুখটা মলিন কইরা দ্রুত গতিতে হাঁটটা ওই সাহাবীর বাড়িতে গেছে মজার কথা শোনেন ওই সাহাবীর বাড়িতে গেছে সাহাবীর বাড়িতে যাইয়া বাপ মারে ডাক দিয়ে কয় হে আল্লাহর বান্দা বান্দি কইলাম কি করলা কি কইছি মরলে আমারে খবর দিও আমারে খবর না দিয়ে ভাই মাটি দিলা কারণ কি স্বামী আর স্ত্রী দোনোজনে জোর হাত করে হুজুরের কাছে মাপ চায় কয় নবী গো আসলে আমরা যে কি দিয়ে বুঝাই আমগো পোলা যে আপনার এত ভালোবাসে এটা বুঝে নেই হুজুর ইন্তেকালের সময়ও মরার আগেও আমার পোলায় আপনার মহব্বত নিয়ে মরছে বলে কেমন কয় এই এমন এমন রাত্রেবেলায় মারা গেলে আপনি আইলে আবু জাহেল আপনারে হামলা করার পরিকল্পনা করছিল এই জন্য আমার যে ছেলে কইছে মা দিনের বেলায় মারা গেলে খবর দিও রাত্রেবেলায় মারা গেলে খবর দেওয়ার দরকার নাই
রসুল কান্দে আর ডাক দিয়ে কয় আমার ওই পাগলের কবর কই? কয় ওই তো ওই জায়গায়। এবার নবীকে আমার নিয়ে চলো। তো সবাই মনে করছে কবর জিয়ারত করব, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে যাইয়া জিয়ারত যেভাবে করা দরকার কইরা ফট কইরা ডাইন হাত বাইর করিয়া দিয়া এই সাহাবীর বুক যেখানে এই কবরের এই জায়গায় ডাইন হাতটা রাখছে। রাইকা আল্লাহু আকবার কই আওয়াজ দিয়া বাম হাতের শাহাদাত আঙ্গুল উঁচু কইরা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, এই ছেলে জীবনভর বলছে আমারে ভালোবাসি, মরার সময় তার মা বাপ কইছে, তার মা বাপকে কইছে মা গো বাবা গো আমি নবীকে ভালোবাসি। আল্লাহ আমি নবীও বলে দিলাম আমিও তারে ভালোবাসি, এখন তুমি দিয়া দাও এই ছেলেটার পক্ষে হাসি। কারে হাসি দিতে কয়? কারে দিতে কয়? আল্লাহরে দিতে কয়। শুনবেন নি ঘটনাটা? শুনবে? হ্যাঁ। আবার দেখেন নবী কি কয়ে ফেলাইলো, কয় তুমি যতক্ষণ হাসবা না ততক্ষণ আমি মুহাম্মদ হাত ছড়াবো না। তুমি যতক্ষণ হাসবা না ততক্ষণ আমি নবীও হাত ছড়াবো না। কাবার পথে জিয়ারতে কে যাও রে ভাই মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়। ফকির বাড়ির সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়। সবাই বলেন না পাক নবীজি। কইতে মুখ বিষ করে তো বলেন না পাক নবীজির রওজায়, পাক নবীজির রওজায়। কাবার পথে জিয়ারতে কে যাও রে ভাই মদিনায়। আওয়াজ দিয়ে বলেন কাবার পথে জিয়ারতে কে যাও রে ভাই মদিনায়, আমার সালাম পৌঁছাই দিও পাক নবীজির রওজায়। মারহাবা মাশাআল্লাহ। পাক নবীজি মদিনার ওই ধুলা আর বালি চোখে দিব আমি ওয়াদম সুরমা বলি। মদিনার ওই ধুলা আর বালি চোখে দিব আমি ওয়াদম সুরমা বলি। যাবে চোখের পর্দা খুলি, যাবে চোখের পর্দা খুলি, দেখব নবীকে নিরালায় পাক নবীজি রওজায়, পাক নবীজি। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। নবী যখন কইছে তুমি যতক্ষণ হাসি দিবা না ততক্ষণ হাত ছড়াইতাম না, এই খবর পুরো এলাকা ছড়াই গেছে। ওমর উসমান আবু বকর আলী কয় সর্বনাশ, কয় কি রে আল্লাহ, আল্লাহ নবী আল্লাহরে কইছে হাসি দিতে। এটা তো একটা অসাধারণ কথা শুনলাম। সবাই আইছে, পুরা নারী পুরুষ সব জমা হয়ে গেছে গা, কথা বোঝেন নাই। আর স্বামী আর স্ত্রী দুইজন কয় আল্লাহ কি পোলা আমগো ঘরে পাঠাইছো যে আল্লাহ তোমারে হাসতে কইতেছে পোলার কারণে। নবীজি আল্লাহ তুমি কি হাসি দিবা? স্বামী ডাক দেখে এই নবী কইছে আল্লাহ না হাসা পারবো না। আর এলাকার মানুষ কইতেছে না আসলে তো নবী হাত তো সরাইব না। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবী হাত দিয়ে রাখছে। হঠাৎ করে ওমর নজর করে দেখে চতুর্দিকে কালো, আকাশের পূর্ব দিকে কালো আর কালো, আবার কিছু লাল দেখা যায়, কিছু হলুদ দেখা যায়, নানান ধরনের রং দেখা যায়। ওমর কয় হুজুর ওই দিকে একটু চাইয়া দেন তো এরা কারা? নবী কয় এরা হাজার হাজার ফেরেশতারা। ওসমান কয় কে লেগে আইব? আলী কয় কি কারণে আইব? নবী কয় আমার লগে এরাও ফালা ধইরা এই পাগলের কবরে হাত রাখবো। তা
আবু বকর কয় হুজুর ছোট্ট একটা কবর এতলা জন যদি আত্রা হে জাগা হইব কই লিগে তো তাড়াহুড়া করে নামতাছে দেখো না তাড়াহুড়া করে নামতাছে আমার হাতের লগে হাত রাখবো এই কবরে ওমর কয় হুজুর তাইলে কি আল্লাহ হাসি দিব কয় এইটা আমি আল্লাহরে কইছি না আসবো আমি হাত সরাইতাম না হঠাৎ করে সাহাবায়ে কেরামের জামাত কানে আওয়াজ পাইতেছে উপস্থিত জনগণ আওয়াজ পাইতেছে আওয়াজ হইতেছে ঝন ঝন আওয়াজ হইতেছে আওয়াজ হইতেছে ভিন্ন ধরনের এবার ওমর কয় হুজুর এই আওয়াজ তো জিবরাইল আসার আওয়াজ কয় কয় জিবরাইল আইতেছে খবরটা লইয়া আসবো কি আসবো না এবার জিবরাইল আমিন আয়েশা ডাক দিয়ে কয় নবীজি ছেলেটা বলছে মরণের আগ পর্যন্ত আমি নবীকে ভালোবাসি আপনিও তার কবরে হাত আমিও তোমাকে ভালোবাসি আর বলেছেন আল্লাহকে বলে দাও আল্লাহ যেন দিয়া দেয় হাসি শুনে নেন গো নবী আল্লাহ দিয়া দিছে হাসি ছেলেটা হইয়া গেছে জান্নাতবাসী নবী আমার ডাক দিয়ে কই জিবরাইল জান্নাতবাসী হইছে শুনলেই হবে না আমি আমার দুই চোখ দিয়া দেখার পরে তারপরে হাত সরাবো এই কথা বলার পরে জিবরাইল আমিন কয় তাইলে আপনি দেখেন ছেলেটা এখন কোথায় আছে ফট করে হযরতে বেলাল দূর থেকে ডাক দিয়ে কয় হুজুর রাখেন 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 গো দয়াল নবীজি মক্কা বিজয়ের পর আজান দিতে বলছেন আজান দিছি নামাজের আজান দিতে বলছেন নামাজের আজান দিছি হাইয়া আলাস সালাহ যুদ্ধ করতে বলছেন যুদ্ধের আজান দিছি হাইয়া আলাল জিহাদ ওগো নবীজি আল্লাহ যে হাসি দিয়ে দিছে ছেলেটা যে জান্নাতবাসী এটার পক্ষে কি আমি আজান দিতাম না নবী ডাক দিয়ে কয় বেলাল অবশ্যই অবশ্যই জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ আজকের এই কাতারে বেলাল কালো মানুষ ফকির মানুষ গরিব মানুষ বেলালকেও আল্লাহ ঐতিহাসিক গন্ধের মধ্যে রাখতে চায় নারায়ণগঞ্জ সদর থানার এই সৈয়দপুর ফকির বাড়ি এলাকার বাবারা বাইরা ইতিহাস পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে আজকের মাহফিলের কথা বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজকের আজানটা কোন আজান হইব কোন না হাইয়া আলাস সালাহ কমু না হাইয়া আলাল জিহাদ কমু না কি কমু আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আল্লাহু আকবার থেকে শুরু করে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলো হযরতে বেলাল এবার ডাইন হাতটা কানে দিয়া কিবলামুখী হইয়া চমৎকার কণ্ঠে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাল লাগে হ্যাঁ ভাল লাগে আমার ভাই কইতেছে বলেন একটু বলেন কোন লাগবো তাহলে ওই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্তই কই নাকি কয় আরে বাবা রে যারা অসুস্থ না কই চাইব আচ্ছা আরেকটা কথা জিগাই লই এই মাহফিলটা হতে আপনারা খুশি না বেজার এই ডেটটা আজকে পাওয়ার কথা না আমি কইছিলাম এশারের পরে 1 ঘন্টা ওয়াজ করে কুমিল্লা যাম পরে আর কয় না হুজুর একটু দেরি হইলো আপনি আমাকে শেষে দেন আমি কিন্তু কুমিল্লা থেকে আসতেছি আপনাদের তো কপাল ভালো আমার মাহফিল ছিল আড়াই বাড়ির পাশে বিশাল মজমা লক্ষ লক্ষ মানুষের ডর সেখানে আমি কথাই বলতে পারি নাই খালি ফ্যাস ফ্যাস করছে তাও 1.5 ঘন্টা কথা বলতে হয়েছে কথা বইলা ওখান থেকে নাইমা এই যে আসতেছি এখানে তো অনেক ক্লিয়ার করে দিছে আল্লাহ এটা কার দান যারা কোন কার দান আবার কোন কার দান এখন এমন মজা মত যে আরো যদি 1 ঘন্টা কইতো 1 ঘন্টাই থাকবেন ঠিক না এ খেলা কার তো আমি আজকে এই মাহফিলিতে আসছি 2 বছর আইলাম না আগামী বছর যদি আবার আসি খুশি হইবেন ইনশাআল্লাহ কথা কয় না রে খুশি হইবেন তবে এইবারের মতন এই মুরগা জবাই করে তাড়াহুড়া করে ডেট নেওয়া যাইতো না আগের তেনে ডেট ফিক্স রাখতে হইব
এই জন্য আমি আজকে একটু হেল্প চাই আপনাদের। কি হেল্প? একটা ভাই একটু একজন করতে পারবেন যে হুজুর আগামী বছরের এই পোস্টার খরচ করতে এই বছর কয় টাকা লাগছে রে? 20,000। 20,000 টাকা লাগছে পোস্টারিং খরচ। 4টা বাজান একটু দেখতে চাই স্টেজে যারা আছেন, যাদেরকে আল্লাহ ক্ষমতা দিছে নবীর প্রেমে। আমি মদিনায় যাবো, আপনাদের জন্য দোয়া করবো। 5,000 টাকা পোস্টারিং খরচ বাবদ দিয়ে দিবেন। এই স্টেজে যে কজন আছেন দেওয়ার মতন, ওই নিচেও দেখছি এলাকার গণ্যমান্য ব্যক্তি অনেকে বসছেন। 5,000 টাকা দিবেন এই ওয়াজ মাহফিলের ব্যাপারে, আগামী বছরের মাহফিলের জন্য। যে হুজুর তাহলে একটু আমার হাতটা ধরে একটু ওয়াদা করে দিতে হইব। এটা কিন্তু আমারে বাবুরা কয় নাই, এটা আমার পক্ষ থেকে আপনাদের প্রতিবেশী হিসেবে একটু আগায় দিয়ে যাইতেছি। আবার রাগ করলেন নাকি আপনারা? যাতে মাহফিল বাদ না হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া করে গোনাগুলি মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বেলালকে নবীজি ডাক দিয়ে বললেন, বেলাল তুমি আল্লাহু আকবার থেকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত বলো। হযরত বেলাল 1 নম্বরে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে বলে ফেললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এরকম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলেই এবার হযরত বিশ্বনবী কয়, জিবরাইল আমি চোখ বন্ধ করে দেখতেছি এই ছেলেটা জান্নাতি দোলায় দুলতেছে। একটু জোরে কম। আর ছেলেটা নিজে নিজেই তেলাওয়াত করে বলতেছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করো। আল্লাহু আকবার। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করবে, মরার পরে তারা এইভাবেই জান্নাতে ঢুকবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কাবার পথে জিয়ারতে থামেন। মদিনায় যাইতে চান কে কে? দেই দুটো হাত তোলেন তো, হাত নামান। গেছেন কেডা কেডা? হাত তুলে দেখান তো। মক্কা মদিনায় গেছেন কে কে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 মাশাআল্লাহ 20 21 হাত নামান। এখানে এমনও লোক আছে কয়েকবার গেছে। কথা কন ঠিক কিনা? মদিনায় যাইতে সবার মন চায়, ঠিক কিনা? তাহলে এখন আমরা এখান থেকে মদিনায় সালাম পৌঁছাইতে রাজি আছি না নাই? তাহলে আওয়াজ দিয়ে একটু নবীর আশিকে আমার সাথে পড়তে পারবেন? পড়তে পারবেন? পড়তে পারবেন? ওমরা করলেও সওয়াব পাবেন। কথা কইন না। ওমরা যারা করে এরাও সওয়াব পায়, ওমরা যারা করে এরাও মক্কা মদিনায় যায়। কথা কয় না? এই জন্য আমরা সবাই মক্কা মদিনায় যাইতে চাই ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ দিয়ে আমার সাথে একটু সবাই নবীর দরবারে সালাম পৌঁছানোর জন্য আওয়াজ দিয়ে জবান খুলে বলবেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। নবী গো তুমি যে নূরের নবী, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে
ডুবিত সবই সাল্লাল্লাহু আলা জোরে 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله নবী গো মদিনায় কি নিবেন না নিলে কেন মদিনায় নেন না নবী গো দেখা কি দিবেন না দিলে কেন দেখা দেন না আশিকদের মনে মানি না নিয়ে যান সোনার মদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির কন্যা ফাতেমা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু কেমন লাগলো ভাল লাগলো না এখন আমার যদি কেউ কয় হুজুরে বেদাতি হয়ে গেছে গা তাহলে বুঝতে হইব ওর মাথা নষ্ট হয়ে গেছে নবীরে ভালোবাসমু তুই চান্দু বাধা দেওয়ার কেডা কথা কয় না নবীরে ভালোবাসমু কোরআন সুন্নাহ মাইনা তুই চান্দু বাধা দেওয়ার কেডা কথা কন ঠিক কিনা নবীরে ভালোবাসতে কোনো আপত্তি আছে যার অন্তরে নবীর প্রেম নাই তার আসলে কিচ্ছু নাই যে পাইছেন নবী সে পাবে সবই ঠিক কিনা আল্লাহ কবুল করেন যারা কোন আমিন তাহলে আমরা ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকবো না অর্ধেক মানুষ পোশাক পরবো গরু বকরি উলঙ্গ থাকবে ইহাই স্বাভাবিক ইহাই স্বাভাবিক আজকে থেকে আমরা পিতামাতার খেদমত করব নবীকে মহব্বত করব আর মোনাজাতের পরে আপনারা সবাই এই ছেলেদের পক্ষ থেকে এই সৈয়দপুর ফকির বাড়ির এই যুব সংঘের পক্ষ থেকে আপনারা যে নেওয়াজটা আছে তবরক আছে এই মেহমানদারিটা গ্রহণ করবেন শৃঙ্খলার সাথে ঠিক আছে না ভাই ঠিক আছে না ইনশাল্লাহ এবার আমি আপনাদের কাছে একটা আবদার করব একে তো আমি অসুস্থ মানুষ দ্বিতীয়ত আপনাদের ভালোবাসার মানুষ আপনারা আমার মহব্বতের মানুষ মহব্বতের দাবি নিয়ে একটা কথা বলবো গত বছর আপনাদের এই গ্রামের মাহফিল থেকে আমার মাদ্রাসার এই লিল্লা বোর্ডিংয়ের চাউলের জন্য আমার মাদ্রাসার পক্ষে প্রায় আপনার 22,000 টাকার উপরে উঠছে সেটা আমার খাতায় নোট করা আছে তো আমি আপনাদের কাছে এখানে দেখতে চাই যারা আমাকে মহব্বত করেন নবীকে মহব্বত করেন আমার মাদ্রাসায় এখনও ঋণ আছে প্রায় 1,56,000 আরে বাবা তোর একটু পরে নরস না শেষ করস কেন যে আমার বন্ধুগণ 1,56,000 এটা আমাকে বিদেশে যাওয়ার আগেই প্রতি রমজানের আগেই হিসাব ক্লিয়ার করে দিয়ে যেতে হয় এজন্য আমার সাথে একটু আপনারাও শরিক থাকবেন একজন ভাই আছেন যে হুজুর আমি ওই মাদ্রাসার ছাত্রদের খানার পক্ষে ওই মাদ্রাসার ঋণ পরিশোধ করার